হ্যালো সবাইকে। আজ শনিবার। আজ দিনটা এত সুন্দর আর ব্রাইট সানি ছিল যে আমরা সকালবেলা উঠে বেরিয়ে পড়লাম, একটা খুব সুন্দর জায়গায় যাচ্ছি, চলো তোমাদেরকেও সেখানে নিয়ে যাই। আর আমরা এখানে বাসের জন্য ওয়েট করছিলাম, সেখানে দেখো আমার মেয়ে তার বাবার সাথে ছবি তুলতে ব্যস্ত। বাসে এখানে যখন আমরা যাই তা যে কোনো জায়গায় চারপাশটা এত সুন্দর, আর এটা পাহাড়ের উপরের একটা জায়গা, তাই নিচেটা কি সুন্দর দেখা যাচ্ছে দেখো। এর মধ্যেই আমরা গন্তব্যস্থলে পৌঁছে গেছি। তোমাদের আকাশটা দেখিয়ে দিই, দেখো মানে মনে হয় যেন পুরো পেঁজা তুলো রয়েছে, এত সুন্দর জায়গাটা। আর আমার মনটাও না এইরকম পরিবেশে খুব ভালো হয়ে যায়। আমরা ঢুকতেই যাচ্ছিলাম, এমন সময় আমরা ফিল করলাম যে আমাদের প্রচণ্ড খিদে পেয়েছে। তাই আমার মেয়ের অ্যাজ ইউজুয়াল যে কোনো জায়গায় গিয়ে তার ফেভারিট হচ্ছে পিৎজা, সব জায়গায় গিয়েই পিৎজা খুঁজে। তো এসে গেছে ওর ফেভারিট পিৎজা। আর জানো তো এখানে রেস্টুরেন্টগুলোর বাইরে না সবসময় এরকম বসার জায়গা থাকে, বাইরে বসেও তুমি খেতে পারো এরকম সুন্দর দৃশ্য দেখতে দেখতে। যাকে আমরাও খেলাম, খেয়ে উঠে এই যে আমরা পৌঁছে গেছি আমাদের মেন অ্যাট্রাকশন যেখানে আমাদের যাওয়ার কথা। এটা হচ্ছে স্টুটগার্টের কিলসবার্গ পার্ক। এই পার্কটার কথা আমি বহুদিন ধরে শুনেছি কিন্তু কখনো যাওয়া হয়নি। আর আমার কাছে তো মেন অ্যাট্রাকশন ছিল এই যে একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছ, এই যে এটা একটা 40 মিটার উঁচু একটা টাওয়ার, যেটা ওই স্টিল দিয়ে তৈরি, এবং এই যে হ্যাঙ্গিং রোপগুলো দেখতে পাচ্ছ এগুলো স্টিলেরই তৈরি। এখানে উপর থেকে না পুরো শহরটা কি অপূর্ব লাগছিল। আর সেদিনকে ওয়েদারটা এত সুন্দর ছিল, আমি তো ভেবেছিলাম আরও উঁচুতে উঠবো। আমরা দোতলা অবধি গিয়েছিলাম, এই দোতলা থেকেই এই ভিউটা পাওয়া যায়। কিন্তু সাডেনলি এমন ঝড় উঠতে শুরু করলো আর আমি খুব ভয় পেয়ে গেলাম, কারণ একটু দুল ছিল টাওয়ারটা। আর আমার বাচ্চাটা যেহেতু এত ছোট, কখন দৌড়ায় কি করে আমি এমনিই ভয় পাচ্ছিলাম। দেখো তাই নিচে এসেই আমরা, আর ঝড়টা খুব ভালো লাগছিল কিন্তু এই উঁচুতে ভয় লাগছিল। আর নিচে দেখো বাচ্চাদের জন্য এরকম রাইডস ছিল। এরপরে আমরা বাকি পার্কটাকে এক্সপ্লোর করতে ঘুরে বেড়াতে শুরু করলাম, এবং যেদিকেই তাকাচ্ছি এত সবুজ, মানে সত্যি প্রচণ্ড, মানে সারা দিন এখানে কাটানো যায়। ইতিমধ্যে বাবা আর মেয়ে মিলে খেলা শুরু করে দিয়েছিল, তখন আমি চারপাশটা ঘুরে ছবি তুলছিলাম। এই করতে করতে সন্ধে হয়ে গেলে আমরা বেরিয়ে গেলাম, এবং বাড়ি ফেরার পথে তখন প্রায় 9টা বাজে। আমাদের মনে হলো আমরা ডিনারটা করে নিই, একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে গিয়ে আমরা ডিনার করলাম। খাবারটা দারুণ ছিল। আজকের ব্লগটা এই অবধি, দেখা হবে পরের ব্লগে।